নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার এই পাঁচফোড়ন চ্যানেলে তোমাদের সবার অনেক অনেক ওয়েলকাম। আজ আমি বানাচ্ছি আমার পছন্দের একটা জিনিস। আমি এখানে আমার বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই এই রেসিপিটা বানিয়েছি। এখানে মিষ্টিটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা ভালো হয়েছে। এখানে আমি 500 মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা হালকা গরম করে নিয়েছি। এই গরম দুধেই আমি মিশিয়ে দিয়েছি 4 চামচের মতো চিনি। একই সাথে চিনি মেশানোর পরেই আমি দুধটাকে ফোটাচ্ছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে এটাকে একটু গাঢ় করতে হবে। দুধটা থেকে থেকে নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। এখান থেকে আমি দেখো এরকম ছোট হাতা দিয়ে খানিকটা দুধ, দুটো বাটিতে আমি সামান্য দুধ নিয়ে নেব। একটা বাটিতে আমি মিশিয়ে নেবো খানিকটা কেশর। এটাকে ভালো করে চামচ দিয়ে গুলে নেব। এখানে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। দুধটা একটু গাঢ় হয়ে যাবে আর যাতে নিচে না লেগে যায়। একটা বাটিতে তো কেশর আমি অ্যাড করেছি, ভালো করে গোলানো হয়ে গেছে। এবার অন্য যে বাটিটা দুধ নিয়েছি সেটার মধ্যে আমি দিয়ে দেবো এই চামচে 2 চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দেওয়ার পর দুধটা খুব ভালো করে মিক্সড করে নেব। এখানে দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি যে কাস্টার্ড পাউডারটা গুলিয়েছিলাম সেটা খানিকটা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর ওটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর বাকি যে কাস্টার্ডের দুধ দিয়ে গোলানোটা সেটা বাকিটা আমি এর মধ্যে অ্যাড করব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দেখো দুধটা এমন একটু ঘন হয়ে আসছে। এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচের মতো ছানা, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিষ্টি বানানোর জন্য যে দুধটা দরকার সেটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এদিকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের উপর যে দুধটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। আমি যেহেতু পাউরুটি দিয়ে এই মিষ্টিটা বানাচ্ছি সেহেতু পাউরুটির যে কালো অংশগুলো সেগুলো আমি আগেই কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি পাউরুটিগুলো বসিয়ে দেব। দেখো ঠিক এইভাবে। পাউরুটিগুলো ঠিক সেট করে যেখানে যেমন সাইজ দরকার সেভাবে সেট করে বসাতে হবে। আমি সেভাবেই টুকরো করে নিয়েছি। এখানে আমার মোটামুটি একটা লেয়ার তৈরি হয়ে গেল। এবার আমি আবার সেই দুধের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। সেকেন্ড লেয়ারেও আমি ঠিক সেভাবেই পাউরুটিগুলো বসাবো। দেখো এখানে আমার পাউরুটিগুলো সেট করা হয়ে গেছে। এবার আমি দুধ দিয়ে যেটা বানিয়েছিলাম সেটার উপর দিয়ে আবার ঠিক সেম ভাবেই আগে যেভাবে দিয়েছিলাম সেভাবে দিয়ে দেবো। আর উপর দিয়ে দিয়ে দেবো ঠিক ওই যে কেশরের যে দুধ দিয়ে কেশর গুলিয়ে রেখেছিলাম সেইটা। এখানে দেখো আমার মিষ্টি পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এটাকে ঢেকে আমি ফ্রিজে রেখে দেবো। যেহেতু এটা আমি রাত্রে বানাচ্ছি সেহেতু আমি সারা রাতের জন্য এটা ফ্রিজে থাকবে। সবার কাছে আমার রিকোয়েস্ট, এই মিষ্টির রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।